আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তো শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক। শুভ সকাল সবাইকে। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকেন, কারণ আজকে শুক্রবার মানেই আম, পুরান ঢাকার আমার বাসায় খুব জমজমাট রান্না বাড়া হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভুলবেন না, কিন্তু না টেনে টেনে ভিডিওটি দেখার চেষ্টা করুন। সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনি রান্নাটা শিখবেন। আহ, পুরান ঢাকায় আমি কিভাবে রান্না করি ট্রেডিশনাল রান্নাগুলা, ঠিক আছে? আর একটা লাইক দিয়ে দেখতে থাকেন, কেমন? আর এই যে দেখো, আহ, সকাল সকাল আজকে তো অনেক সকালে উঠছি, বন্ধের দিন হওয়াতেও গরম গরম নাস্তা বানাইলাম। কারণ রাত্রে তো আমি, তাফসির, তানজিনা, আমরা তিনজন আর কি রাত্রে কিছু খাই না। ও- ওই তোমাদেরকে দেখাইলাম না বিস্কুট বেকারির, ওই বেকারির বিস্কুট খাইয়া আমরা ঘুমাইয়াছিলাম। তাই ওই কারণে সকালে কিন্তু আমাদের নাস্তাটা একটু খাইতে হয়, নাস্তা না খাইলে হয় না। আর কালকে বৃহস্পতিবার তোমাদেরকে দেখাইলাম দুলদুল দিয়ে ডাল, তো ওই ডাল অনেকগুলা ছিল। তো ওই ডালটা দিয়েই আজকে গরম গরম পরোটা খাইতেছি। আর অনেক ভাল লাগতাছে এই ডালটা দিয়ে। আসলে অনেক মজা হয়েছে এই ডালটা আজকে যে খাইতেছি না, আরও ভাল লাগতাছে। যাই হোক, আর এখানে তোমার মনে মনে আজকে নাস্তা খাইলাম আর চিন্তা করলাম যে আমি কিভাবে জটপট চিকেন কাবাবটা বানাই। হ্যাঁ, আজকে তোমাদেরকে ডিটেলস দেখাবো। এই যে দেখো, আমি বেশ অনেকখানি মুরগির মাংস কিমা করে আনিছি। তারপরে লবণ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, গরম মশলার গুঁড়া দিলাম, আদা রসুন বাটা দিলাম। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা 2 মিনিট তেলে একটু ভাইজা নিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগে না, কেমন যেন লাগে। আর এই যে দেখো, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমি রমজান মাসের যে পুদিনা পাতা থাকে আমি ডিপ ফ্রিজ করে রেখে দিছিলাম। একদম কালার মাশাল্লাহ সবুজই আছে, কেউ বলতেই পারবো না যে তোমার এটা আমার ডিপ ফ্রিজের পুদিনা পাতা। আর তোমার মনে করো যে অনেকখানি আহ, পাউরুটি গুঁড়া দিলাম। ও, পাউরুটির গুঁড়াটা দিলে তোমার মনে করো যে খাইতেও মজা হয়। আবার তোমার মনে করো যে এই ইটাও বাড়ে, কি বলে, চিকেন কাবাবটাও অনেকখানি হয়। আর খালি চিকেন থেকে একটু পাউরুটি মিলাই দিলেই মজা হয়। আর শেষে কি দিলাম, আমার না একদিন ডিপ ফ্রিজে ওই বানাইছিলাম, শুক্রবারে রোস্ট বানাইছিলাম। অল্প কটা পেঁয়াজ ছিল, ভাজা পেঁয়াজ আর কি, পেঁয়াজ বেরেস্তা যেটা বলে। তো পেঁয়াজ বেরেস্তাটা মনে হইলো আইনা আবার দিয়ে দিলাম। তো তোমরা থাকলে আর একটু দিবা, আমারটাও কম হয়ে গেছে গা। যাই হোক, তো সমস্যা নাই, কারণ আমি তো পেঁয়াজ আবার কতগুলা হালকা ভাইজাও দিচ্ছি। তো তোমার মনে করো যে এখন আমি ওটা কিন্তু ডাইকা রেস্টে দিয়ে দিলাম। সব কিছু রান্না বাড়া শেষ হবে, তারপরে আমি বসে বসে টিকাটা বানায় ভাইজা ফেলাবো। আর এখানে আজকে প্রাণের স্বামী নিয়ে আসলো গরুর মাংস আজকে। তো গরুর মাংস বসাই দিতেছি। এর আগের সপ্তাহে তো রেজালা রান্না করছি, আজকে একদম কষা ভুনা করবো পেঁয়াজ দিয়ে। আর এখানে কী কী দিলাম, এই যে তেল, পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, তারপর তোমার জায়ফল জ্যোতি বাটাও দিছি, মরিচের গুঁড়া, সব কিছু দিলাম। তো ওটা মশলাটা একটু ভালো করে কষায় তারপরে মাংসটা ছাড়বো। আর এই চুলায় মুগ ডাল বসাই দিলাম, পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, তারপরে তোমার গরম মশলা, তেজপাতা আর হলুদ, মরিচ, আদা রসুন দিলাম। কালারটা দেখো ডালের, মাশাল্লাহ খুব সুন্দর। আমি কিন্তু আম, মাঝে মাঝে শুক্রবারে পোলার সাথে খাওয়ার জন্য, সাদা পোলার সাথে খাওয়ার জন্য ডাল রান্না করি। ডাল দিয়া খাইতে আমার কাছে ভাল লাগে। অনেক সময় তোমার অ্যাঙ্কার ডাল রান্না করি, ওটা তো আরও মজা হয়। হ্যাঁ, আজকে অ্যাঙ্কার ডাল নাই, মুগ ডাল রান্না করতেছি। আর মাঝে মাঝে তোমার বুটের ডাল রান্না করি। তো
তো ইদানিং কি হয়েছে, বুটের ডাল বাসায় একদমই আনি না। আমাদের এলাকায় কি জানি হয়েছে, বুটের ডাল আছে না, সিদ্ধ হয় না, একদম বাজে কোয়ালিটির বুটের ডাল। তো তোমার মনে করো যে প্রাণের স্বামী বাজারে গেলে তো কম জিনিস আনে না, 1 কেজি করে নিয়ে আসে, টাকাও তো অনেকগুলা। যদি বিশ্বাস করো ওই ডালগুলা এমনি এমনি পোকাও হয়ে যায়, ফালাই দিই, কারণ ডালগুলা সিদ্ধ হয় না। তো আমি অনেক দিন হবে, প্রায় 7-8 মাস হবে, বুটের ডাল আনা একদম ছাড়ানি দিয়ে দিছি, যে না বুটের ডাল আনো না, এলে ভালো বুটের ডাল পাওয়া যায় না, এই কারণে। আর এখানে গরুর মাংসটা বসাই দিলাম, এটা তোমার মনে করো যে হইতে থাক। গরুর মাংস যত বসায় রাখো মতোই ভালো। আর এখানে তেল, পেঁয়াজ, গরম মশলা, একটু ঘি দিয়ে দিলাম। আর পোলার চাল তো ধুয়ে রেখে দিছি। আর আজকে তোমার মনে করো যে চুলা খালি পেলাম না, একটু গরম পানিও দিতে পারলাম না। তোমার মনে করো যে ঠান্ডা পানি দিয়ে আজকে পোলাওটা রান্না করতে হবে। গরম পানি দিয়ে রান্না করলে তোমার তাড়াতাড়ি বলক এসে পড়ে, আর পোলাওটাও খুব সুন্দর হয়। যাই হোক, অসুবিধা নাই গা, না দিতে পারলেও কোনো সমস্যা নাই, দিতে পারলে ভালো, না দিতে পারলে আসলে কোনো সমস্যা নাই। তারপর তো তোমার মনে করো যে চালের মধ্যে 1 ফোঁটাও পানি নাই, একদম ঝরা দিয়া রেখে দিছি। এখন একটু ভালো করে সুন্দর করে ভাইজা নিতাছি। চালটা ভাইজা নিলে সুন্দর একটা গ্রান্ড আসে, আর পোলাওটা জোরে জোরে হয়। আর এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আর এই টাইমে না চুলার গ্যাসটা ফুল থাকে না, একটু কম থাকে, তো ওই কারণে গরম পানি দিলে অনেক ভালো হয়। গরম পানি দিলে তাড়াতাড়ি বলকটা এসে পড়ে, আর পোলাওটা ঝরঝরা হয়। যাই হোক, কিছু করার নাই, কী করবো আর, আজকে দিতে পারলাম না। আর এই যে হয়ে গেল, তোমাদেরকে দেখাই, পোলাওটা দেখাই না, একদম গরম। আর এই চুলায় আমি চিকেন টিকাগুলা ভাইজা নিতাছি। দেখো, টিকাগুলার থেকে এত সুন্দর একটা গ্রান আসতেছে পুদিনা পাতার ফ্লেভারের। তোমরা মনে করো যে আজকে তোমাদেরকে দেখাইলাম, তোমরা এই যে বেশি করে পুদিনা পাতা আনলে ফ্রিজের নিচে রেখা পচায় আমার মতন নষ্ট করো না। আমি অনেক কষ্ট করে পুদিনা পাতা একটা একটা করে বাইছা জীবনে অনেক পুদিনা পাতা পচায় ফেলাইছি, এখন আর পচাই না, এখন ফ্রিজে রেখে দিই, সবুজ থাকে, কালারটা সুন্দরও থাকে। হ্যাঁ, তো তোমাদেরকে শিখাই দিলাম। আর আজকে তো খাওয়া দাওয়াও দেরিতে হয়েছে, বন্ধের দিন, সবাই 11:30 বাজে তো নাস্তাই করছেন, তাই রান্নাও দেরি হয়েছে, খাওয়া দাওয়া একটু দেরিতে করতেছি। আর এখানে প্রাণের স্বামীকে দিলাম, প্রাণের স্বামী বসে বসে টিকা খাইতেছে। আর তোমার মনে করো যে মাংসটা বাইরে দিলাম, আর বললাম যে ডাল লাগলে কড়াইয়ের থেকে নিয়ে নিও। আর আমি আর তাপসিরও বসে গেলাম। তো তোমার মনে করো যে আগে সালাদ দিয়ে টিকাটা খাইতাছি। টিকাটা এত মজা হয়েছে, কি বলবো, আজকে আমার কাছে মনে হয় যে এই বেশি মজা হয়েছে। তোমাদেরকে আমি দেখাইতেছি, ভিতরটা না খুব জুসি একটা ভাব। আমি সালাদ দিয়ে টিকা দিয়ে অনেকগুলো পোলাও খাইলাম। তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে বন্ধের দিনে আল্লাহ যে রিজিকে রাখছিল আমাদের খাবার দাবার, সেজন্য আমি শুক্রিয়া জানাই আল্লাহ তাআলার কাছে, অনেক শুক্রিয়া। আর তোমার মনে করো যে এই খাইতে কিন্তু ভালো লাগলো, সাদা পোলাও দিয়া চিকেন টিকা, আর একটা টিকা রাইখা দিলাম। সবার প্লেটে তাকাই দিয়ে কি একটা করে টিকা ওরা রাইখে দিছে, তাই আমিও রেখে দিলাম। আমি আর কেন খাইতে যাবো, আমিও ওদের মতন শেষে খাবো আরেকটা। তারপর তাপসিরকে বাইরা দিছি, তো আমারটা আমি প্লেটেই নিয়ে নিতেছি। আমার আর দরকার নাই কা আলাদা বাটিতে বাড়ার। তো ওদেরকে বাইরা দিলে কি হয়, আমার বারে বারে উঠতে হয় না, ওদেরকে এর জন্য আমি বাইরা দিই বাটিতেই। আর আমার তো পাশেই কড়াইটা থাকে, তো আমারটা সমস্যা হয় না। আর যদি বিশ্বাস করো, মাংসটা এত নরম হয়েছে জায়ফল জ্যোতি দেওয়াতে, আজকে টক দই ছিল না, জায়ফল জ্যোতি দেওয়াতে মাংস একদম গলে গেছে। আর অনেক মজা হয়েছে ভুনাটা। তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসলে অনেক মজা হয়েছে আজকের। আর তোমার মনে করো যে শুক্রবারে তো তাফসিরের পোলাও মাংস না হইলে চলেই না, আমরাও এরকমই করি, আমরাও পোলাও খাই। আমরা মনে করো পুরান ঢাকার সারা সপ্তাহে যাই খাই,
পোলাও না খেলে ভাল লাগে না। এই তো, আর আজকের ছোট্ট একটা ভিডিও আমি খাইতে খাইতে এখানেই বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?